وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। ওই সমস্ত যুবকরা বলল, বাদশার সামনে তারাই বলে, বাদশা জাহাপনা, আল্লাহ তো একজন, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। রব্বুনা, তিনি তো আমাদের প্রভু। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের আল্লাহ, যিনি আসমান এবং জমিনের আল্লাহ, তিনি আমাদের একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ ছাড়া আমরা অন্য কোনো ইলার সামনে মাথা নত করতে পারি না। বাদশার মাথা গরম হয়ে গেছে। এবার বাদশা তাদের শরীরের মধ্যে দামি দামি কাপড় আছে, সব কাপড়গুলো খুলে রাখছে। কাপড়ের মধ্যে বোতামগুলো ছিল স্বর্ণের, আবার কোনো বোতাম ছিল রূপার, আবার কোনো কাপড়ের মধ্যে স্বর্ণ গচ্ছিত ছিল। দামি দামি মূল্যবান কাপড় সমূহ খুলে রেখেছে। আর বলতেছে, তোমাদেরকে আমি সময় দিতেছি, 2 দিনের সময় দিলাম। এই 2 দিনের ভিতরে তোমরা মত পরিবর্তন করো, অন্যথায় তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমরা সকলেই মূর্তির সামনে মাথা নত করতে হবে। আল্লাহ টাল্লাহ বুঝি না, সকলে মূর্তির সামনে মাথা নত করতে হবে। ইমানি জজবানিয়া ওই সমস্ত যুবক বলতেছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, যদি আপনাদের ইলাহের কোনো দলিল থাকে, বাহ্যিক কোনো প্রমাণ থাকে, ওই সমস্ত প্রমাণ আমাদের সামনে পেশ করুন। কিন্তু দেব দেবীতার নামে, দেব দেবীতা যে আল্লাহ, এই যে এই দেব দেবীতা সব কিছু করতে পারে, এর তো কোনো প্রমাণ টমান নাই। তারা যুক্তির সামনে হেরে গেল। বাদশা বলতেছে, যুক্তি টুক্তি বুঝি না, 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে তোমরা তাড়াতাড়ি আমাদের মূর্তির সামনে মত নত করো। মাথা যদি নত না করো, তাহলে অবশ্যই তোমাদেরকে শুলির মধ্যে লটকায়া হত্যা করা হবে। 2 দিন সময় দেওয়া হলো, যাও। কাপড় সাপড় রেখে দিয়েছে। 7 যুবক এবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায় না করা যায়। হাই হাই, বাদশা তো জেনে ফেলছে আগামী কালকে যদি আমরা আমাদের ধর্ম, আমরা যে আল্লাহকে মানছি, ওই আল্লাহকে যদি বাদ না দিই, ওই বললে অন্ধকারের ভিতরে জীবন কাটায় আমরা মরে যাব। এরপরও আমরা ওই সমস্ত প্রশস্ত দেশের মধ্যে থাকবো না যেখানে আল্লাহকে ডাকা যায় না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নিজের পকেট থেকে কোনো কথা বলতেন না, ওহী যা আসতো নবীজি তাই বলতেন। সব কথা তিনি ওহীর জন্য অপেক্ষা করতেন। রাসূল বলে দিলেন, ঠিক আছে, আমি এই 3 প্রশ্নের জবাব আগামী কালকে আপনাদেরকে দিব। সকলেই চলে গেছে, কিন্তু রাসূল আগামী কাল দিব যে বলছেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। কি বলতে ভুলে গেছে? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আগামীকাল আমি প্রশ্নের জবাব দিব বলছেন ঠিক। নবীজি কোন ভরসায় এই কথাটা বলছেন? এই ভরসায় যে আমার কাছে জিবরাইল সকালে একবার আসে, বিকালে একবার আসে। এজন্যই আমি তো জিবরাইল আসলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব আর প্রশ্নের উত্তর পেয়ে ফেলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, কিন্তু আমার আল্লাহ তা সহ্য করতে পারেন না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাম। ইনশাআল্লাহ বলতে বলে গেছেন আগামীকাল। রাসূল তো সময় নিয়েছেন 24 ঘন্টা। অত সময় নেওয়ার দরকার নেই। নবীজি লম্বা সময় নিয়েছেন। কেন? যে যাতে করে জিবরাইল যদি আজকে না আসে, অবশ্যই তো বিকালে তো আসবে। সকালে না আসলে বিকালে আসে, বিকালে না আসলে রাত্রে আসবে, রাত্রে না আসলে পরের দিন সকালে আসবে। কারণ বারবার জিবরাইল আসতেছে। কিন্তু এরপরও তিনি একটু বেশি সময় নিলেন, যাতে করে শরম যেন না পাওয়া হয়। শরম না পাওয়ার জন্য রাসূল একটু সময় বেশি নিলেন, 24 ঘন্টার সময় নিলেন।
তারা বললো ঠিক আছে ভাতিজা, তুমি কালকে জবাব দিও। ও খোদা, আগামীকাল আসছে কিন্তু ওহি তো আসে না। ইন্না লিল্লাহ, ওহি তো আসে না। ভাতিজা প্রশ্নের জবাব দাও। রাসূল বলেন ওহি তো আসে না। ওহি আসে না? ভাতিজা ধরা খাইছো, অত দিনে তুমি ধরা খাইছো। তোমারে যে আমরা বলি রাত্রে কবিতা বানাও, আর সকালবেলা তুমি এই সমস্ত কবিতাগুলো মক্কার অলিতে গলিতে চারো, আর বলো আসমানি কিতাব কোরআন তোমার উপর নাজিল হয়েছে, প্রমাণ হয়েছে তুমি মৃত্যু নবী। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তুমি যে মৃত্যু, এটা প্রমাণ হয়েছে। রাসূল লজ্জা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। প্রতিদিন তারা আসে আর মক্কার অলিতে গলিতে হাত তালিতে বলে মুহাম্মদ ধরা খাইছে, ভাতিজা ধরা খাইছে। নাউজুবিল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, ওহি তো আসে। রাসূল কাঁদতে কাঁদতে পেরেশান, বুক বড় আশা নিয়ে, হাই যদি ওহি আসতো তাহলে তো আমি তাদেরকে বলে দিতাম, কালিমা পরে মুসলমান হয়ে যাইতো। খুব মনের মধ্যে আশা নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতে লাগলেন। এক হইল আশা, আরেক হলো লজ্জা। এই দুইটা কারণে রাসূল তিনি সিজদায় পড়ে কাঁদেন আর চিন্তা করতে করতে পেরেশান। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, 5 দিন চলে গেল, ওহি আসে না। 7 দিন চলে গেল, ওহি আসে না। 10 দিন চলে গেল, ওহি তো আসে না। 11 দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল। প্রতিদিন আসমানের দিকে আমার রাসূল তাকায় থাকেন, ওহি কখন আসবে। আকাশের দিকে তাকায় থাকে, হ্যাঁ ওহি আসে না কেন? প্রতিদিন জিবরাইল সকালে আসে একবার, বিকালে আসে, রাত্রে একবার আসে, আর আজকে জিবরাইল আসে না। কারণ কি? প্রতিদিন তিনি আসমানের দিকে তাকায় থাকেন, সিজদায় পড়ে কাঁদেন, ও মালিক তুমি কি আমার উপর বেজার হয়ে গেছো? বারবার তিনি কাঁদতেছেন। 14 দিন চলে গেল, ওহি আসে না। 15 নম্বর দিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহাফ নিয়ে আসলেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইলকে দেখে রাসূল খুশি, এত খুশি হলেন, মনে হয় যেন পুরা চিন্তা, কান্না, পেরেশানি সব মিনিটেই শেষ হয়ে গেছে। ভাই জিবরাইল, 14 দিন শেষ হয়ে 15 দিন শুরু হয়ে গেল, এতদিন পর্যন্ত আপনি আসলেন না কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আসছি না এই ঘটনা আমি বলবো। আমি প্রতিদিন আসতে চাই, আমার মালিক আল্লাহ বাধা দেন যে না যাইবা না। আমি প্রতিদিন আপনার কাছে আসতে চাই। আল্লাহ রাসূলের হিনে হায়াতের মধ্যে জিবরাইল 24,000 বার আসিছিল। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। 24,000 বার জিবরাইল আসছে। রাসূল, আপনার কাছে আসলে আমার ভালো লাগে। কারণ কি? জিবরাইল আমিন বলেন, আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি, তাম পৃথিবী ভ্রমণ করে দেখেছি, আপনার চেহারা মতন এমন চেহারা সুন্দর আমি আর কাউকে দেখি না। আপনার চেহারা এত সুন্দর, আপনার কথার মধ্যে এত মাধুর্যতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যত তাকাই তত আমার ভালো লাগে। আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, গোটা পৃথিবীকে আমি ভ্রমণ করে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু আমি এই জিবরাইল এত বয়স হওয়ার পরও কত হাজার মানুষ দেখেছি, আপনার চেহারার মতন এত সুন্দর আর কোনো মানুষ আমি দেখি নাই। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আম্মা আয়েশা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে, কিন্তু আসমানের সূর্য থেকে আমি আয়েশার সূর্যটা আরো উন্নত, আরো উত্তম। فإن الشمس تطلع بعد فجر
ওয়াশ-শামসি তালিউন বা'দাল ইশা। আসমানের সূর্য প্রতিদিন ফজর বাদে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রতিদিন এশারের বাদে আমার ঘরে উদিত হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন আসার জন্য চেষ্টা করি, আমার আল্লাহ প্রতিদিন বাধা দেন না, যাইও না। আমি প্রতিদিন আসার জন্য চেষ্টা করি, কিন্তু প্রতিদিন আল্লাহ আমাকে বাধা দেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য সূরা কাহাফ নিয়ে আসছি। আপনি ডানে বামে চতুর্দিক থেকে মাথা ঘুরায় দেখেন, নবীজি ডান দিকে তাকায় দেখেন, ডান দিকের আকাশ পর্যন্ত দেখা যায় না। বাম দিকে তাকায় দেখেন, বাম দিকের আকাশ পর্যন্ত দেখা যায় না। এত পরিমাণ ফেরেশতা আসতে ওঠা কোরআনে কারীম নাজিল হওয়ার সময় এত ফেরেশতা আসে নাই। সূরা কাহাফ যখন নাজিল হয়, একজন দুইজন নয়, আল্লাহর রহমতি বরকতি ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে। রাসূল, আমি আকাশের আপনি ডানে বামে তাকায় দেখেন, নবীজি দেখেন রহমতি ফেরেশতারা একবারে আকাশ পর্যন্ত দেখা যায় না, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেন ওহী বন্ধ আছেন জানেন? আল্লাহ তাআলা আপনাকে দুইটা সবক দেওয়ার জন্য ওহী বন্ধ করে রেখেছিলেন। জোরে বলেন কয়টা সবক? আরো জোরে বলেন কয়টা সবক? যদিও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাইরেক্ট দুইটা সবক দিতেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি আমার জন্য ইনডাইরেক্ট আল্লাহ এই সবকটি দিতেছেন। কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট আল্লাহ তাআলা রাসূলকে সবক দিতেছেন, আর ইনডাইরেক্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে সবক বলে দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। রাসূল, আপনি আগামীতে করবেন বলে কোন জিনিস ওয়াদা করবেন না। লা তাকুলান্না, এখানে আল্লাহ তাআলা তিনটা তাকিদ ব্যবহার করতেছেন। তিন তাকিদ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি বলবেন না আগামীকাল আমি ওই কাজটা করব, আগামীকাল আমি এই জিনিসটা দিব, এমন কথা বলবেন না। হ্যাঁ, যদি কোনো জিনিসের ওয়াদা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, জোরে ইনশাআল্লাহ বলবেন। প্রথম সবক রাসূল, প্রথম সবক হলো ইনশাআল্লাহ ছাড়া আপনি কোনো ওয়াদা করবেন না। ২ নম্বর সবক হলো, যদি আপনি কোনো সময় ইনশাআল্লাহ বলতে ভুলেই যান, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। ২ নম্বর সবক হলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সময় আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান, ওই ওয়াদার সময় আসার আগে আগে যখনই মনে হয়ে যায় তখনই আপনি ইস্তিগফার পড়বেন আর তাসবিহাত পড়বেন। কয়টা সবক? 2টা সবক। যদি রাসূলকে ডাইরেক্ট করা হইতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্ট ওই সবকগুলো দিতেছেন। আগামীকাল করব কখনো বলা যাবে না, কি বলতে হবে? বলবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রত্যেক কাজের শুরুতে, প্রত্যেক কাজের ক্ষেত্রে, ওয়াদার ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি করব, ইনশাআল্লাহ আমি খাবো। কোনো কিছু ওয়াদা যখন করবেন অবশ্যই আল্লাহর উপর ন্যস্ত করে দিবেন, আল্লাহর উপর ভরসা করে দিবেন। এটাই হলো মুমিনের স্বভাব। কিন্তু রাসূলকে এত দিন হয়ে গেল, 15 দিন হয়ে গেল, রাসূল কি একদিনও মনে হইল না বিষয়টা? এটা আল্লাহর হিকমত। নবীজিকে আল্লাহই বলে দিয়েছেন যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য
কারণ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জিনিসটা যত গুরুত্ব, সেই জিনিসটা যদি একটু কষ্টের সাথে হাসিল না করে তাহলে গুরুত্ব আর গুরুত্ব থাকে না। এজন্যই রাসূলকে গুরুত্ব বোঝানোর জন্য, এই বিষয়টাকে গুরুত্ব বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর কয়দিন ওহী বন্ধ করেছিলেন? এবার 15 দিন ওহী বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফিরদের জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা বিল্লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রশ্নগুলোর একটা একটা করে জবাব দিতেছেন। সূরা কাহফের মধ্যে 2টা প্রশ্নের জবাব দিয়েছেন, আর এর আগের সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ একটা জবাব দিয়েছেন। মোট কয়টা জবাব দিয়েছেন? 3টা জবাব দিয়েছেন। 1 নম্বর জবাব আল্লাহ তাআলা সূরা কাহফের প্রথম 9খানা আয়াত ভূমিকা শুরু আল্লাহ বলেছেন। প্রথম 8টা আয়াত ভূমিকা বলেছেন। এরপরে 9 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত সূরা কাহফ 29 নম্বর আয়াত পর্যন্ত প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন। কোন প্রশ্নের জবাব দিয়েছেন? প্রথম প্রশ্নের জবাব। যে প্রথম প্রশ্ন ছিল কি, যে ওই সমস্ত যুবক যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, তে গুহার মধ্যে আশ্রয় কারা নিয়েছিল? এই রাসূলকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বুঝাই বলতেছেন যে আপনি তাদেরকে বলুন। আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নিশ্চয়ই আমি অবশ্যই ওই সমস্ত যুবকদের ঘটনা, ওই সমস্ত গুহাবাসীদের ঘটনা আপনার কাছে আমি যথাযথভাবে সত্যর সাথে বর্ণনা করব। কারণ ইহুদিরা যা বর্ণনা করেছে এর মধ্যে অনেক গরমিল আছে, কিন্তু আমি আপনার কাছে যে বর্ণনা করব বিল হক, এর মধ্যে সত্য, এর মধ্যে মিথ্যা মিশ্রিত নাই। আল্লাহ এই কথা বলে বলতেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এরা ছিল কয়েকজন যুবক। এরা কোন দেশের যুবক ছিল? এরা ছিল রোমের যুবক। রোম দেশের এক বাদশা ছিল, সে বাদশার নাম দাকিয়ানুস। সেই জালিম বাদশা, সে মূর্তি পূজক ছিল। মূর্তির সামনে মাথা নত করত, মূর্তির পূজা করত, এবং তার এলাকার যত মানুষ আছে, দেশের যত মানুষ আছে, সকলকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। অবশ্যই মূর্তি পূজা করতেই হবে, না করলে তাদের জন্য মৃত্যুদণ্ড। এই ফরমান জারি করেছে। প্রতি বছর একটা মেলা হইতো, সেই মেলার মধ্যে দেবদেবতার নামে পশুগুলো জবাই করত। প্রতি বছরের ন্যায় মেলার সময় হয়েছে। এবার মেলার দিন সকলেই পশু দেবতার নামে জবাই করতেছে। শহরের বাহিরে গিয়া রং তামাশা, খুব রং তামাশা উল্লাস করতেছে। এমত অবস্থায় এই রাজ দরবারের মন্ত্রীর এক ছেলে, সে বলতেছে যে এই সমস্ত জিনিস তো আমার কাছে ভালো লাগে না। নিজের কাছে নিজের মনকে নিজে বলে, এই সমস্ত জিনিস কি? নিজের হাতে মূর্তি বানায় তার সামনে মাথা নত করা, এই সমস্ত জিনিস আবার। রাজ দরবার থেকে বাহির হয়ে একটা গাছের তলায় আশ্রয় নিয়েছে। গাছের তলায় খুব মনক্ষুণ্ণ অবস্থায় বসে আছে। মানুষ সত্য খুব কিচ্ছু বুঝে না। সারা দেশের মানুষ মূর্তির সামনে মাথা নত করে, নিজের হাতে মূর্তি বানাইয়া এর সামনে মাথা নত করে, আবার ওই সমস্ত মূর্তির নামে হেরা পশু জবে করে। কি আশ্চর্যের বিষয়! নিজেকে নিজে খুব দীক্ষার দিতেছে আর আশ্চর্য করতেছে। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন যুবক আসছে, এই গাছের তলে বসছে, সেও মনক্ষুণ্ণ অবস্থা। কিছুক্ষণ পরে আরেকজন যুবক আসছে, এদিক দিয়ে গাইবুল্লাহর নামে ধুম পশু জবে চলতেছে, রং তামাশা খুব চলতেছে, কারণ বছরে একদিন মেলা। কিছুক্ষণ পরে আরেকজন যুবক হয়েছে। কতজন যুবক হয়েছে?
অল্প কিছুক্ষণ পরে আরেকজন যুবক আসছে। হইল কয়জন? আরো কিছু সময় পরে আরেকজন যুবক আসছে। এখন হয়েছে কয়জন? 6 জন যুবক। এবার 6 জন যুবক বেশ কিছু সময় বসে রয়েছে মনক্ষুণ্ণ অবস্থা। একজন আরেকজনের কাছে কিছু বলে না, যদি বাচ্চার কাছে গিয়া বলে দে, কিন্তু নিজের ভিতরে কি আছে একজন আরেকজনের কাছে প্রকাশ করে। একজন আরেকজনের কাছে প্রকাশ করে। এমত অবস্থায় একজন হঠাৎ করে ইমানি জজবার কারণে হিকমত কাটায়া পাশের জনকে বলতেছে, হিকমত দেখেন, হিকমত কাটায়া সরাসরি বলেন যে ভাই আজকে তো মেলার দিন, আপনি এখানে সকলে বসে রইলেন, মেলার যান না, আজকে তো বছরে একদিন মেলার দিন। হিকমত কাটায়া বলতেছে যাতে করে উনার ভিতরে কি আছে এটা যেন জানতে পারে, আর নিজের ভিতরে যেটা এটা যেন গোপন। কি ভাই মেলার যাবেন না? আজকে বছরে একদিনে মেলা। পাশের যুবক ইমানি তো জজবা, ইমানের জজবা টকটক করতেছে। ইমান বলতেছে এই সমস্ত মেলা ঠেলা আমার কাছে ভালো লাগে না। মূর্তির সামনে মাথা নত করা, মূর্তির সামনে ওই সমস্ত পশুগুলো জবে করা, এটা আমার কাছে ভালো লাগে। আরেকজন যুবক বলে ভাই তুমি তো আমার মনের কথা বললা, আমারও তো এই সমস্ত জিনিস ভালো লাগে না। এমনিতে আরেক যুবক বলল ভাই তুমি তো আমার মনের কথা বললা, আমার কাছেও তো ভালো লাগে না। আরেকজন যুবক বলল ভাই আমার কাছেও তো ভালো লাগে না। আরেকজন যুবক বলল ভাই আমার কাছেও ভালো লাগে না। 6 জন ঐক্যবদ্ধ হয়ে গেল, আমার কাছে তো ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে না, সকলের কাছে ভালো লাগে না। এই কথাটা আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। ওই সমস্ত যুবক, ফিতয়াতুন শব্দের অর্থ হলো যুবক, ওই সমস্ত যুবকরা আল্লাহর উপর ঈমান এনেছে, অথচ কোনো নবীর দাওয়াত পায় নাই, আসমানি কোনো কিতাব পায় না। এরা নিজের আকল কাটায়া ঈমান গ্রহণ করেছে। এজন্য এদের ঈমানটা দামি না কম দামি? আর একটু জোরে বলেন দামি কিনা? আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলেন এরা যখন ঈমান আনছে আমি আল্লাহ ঈমান আরো বাড়ায় দিয়েছি, এদের ঈমান আমি আরো বাড়ায় দিয়েছি। এখন একজন আরেকজনের কাছে পরামর্শ করে যে আমরা তো ঈমান আনছি কথা ঠিক, বাদশা যদি শুনে তাহলে তো মৃত্যুদণ্ড। বাদশা শুনলে কি সাবধান, বাদশাকে শোনানো যেত না। সকলেই গোপনে গোপনে আল্লাহকে ডাকবে, আকল দ্বারা তারা আল্লাহকে চিনছে, আল্লাহর মারিফত হাসিল করছে আকল দ্বারা। এজন্য আপনি আমাকে আল্লাহ আকল দিয়েছে, সেই বিবেক কাটায়া আকল দিয়া আল্লাহকে চিনতে হবে, হালাল হারাম বুঝতে হবে। আকল কাটায় তারা আল্লাহকে চিনছে। এবার বলছে সকলে গোপন রাখবে না, কারণ আমরা ঈমান আনছি, বাদশা যদি জানে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ঈমানের জজবা এটা কি আর লুকাইল জিনিস? ঈমানের জজবা তো শুধু কালদম প্রকাশই হয়, এটা লুকায় রাখতে পারে নাই। বাদশার কান পর্যন্ত চলে গেছে, বাদশা তো মাথা গরম হয়ে গেছে। ইতিমধ্যে আরেকজন যুবক তাদের সাথে সাক্ষাৎ করেছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আরেকজন যুবক কৃষক ছিল, তারা যখন দেশ থেকে পলায়ন করে তখন তাদের সাথে সাথী হয়েছে। 2টা রাওয়ায়াত। তো ওই 7 যুবক সম্বন্ধে বাদশা দাকিয়ানুস খবর পাইছে, 7 জনকে ডাকছে, এই তোমরা রাজ পরিবারের লোক, তোমরা রাজ পরিবারের যুবক, মন্ত্রী ছেলে, এমপির ছেলে, তোমরা যদি আমাদের দেবদেবীতাকে গালাগালি করো, দেবদেবীতার সামনে যদি মাথা মতো না করো, তাহলে তো লজ্জার বিষয়, দেশের মধ্যে অশৃঙ্খলা হবে, তোমরা ওই সমস্ত জিনিস কেন করো? খুব বাদশা বুঝাইতে লাগলে, কিন্তু তাদের ভিতরে তো ঈমানের জজবা। আল্লাহ তাআলা বলেন যে তখন তারা কি বলছে, বাদশার সামনে তারা দাঁড়ায় বললে আমরা কখনো এক আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে শরীক করতে পারি না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
আওয়াজ হইছে না? আরো যখন সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা এক মাথা নত করবো, এক আল্লাহর সামনে, আল্লাহর সাথে আর কাউকে অংশীদার করব না। বাদশাহ তো মাথা গরম হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই সমস্ত যুবকরা বলল, বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশাহ জাহাপনা, আল্লাহ তো একজন, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। রব্বুনা, তিনি তো আমাদের প্রভু। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের আল্লাহ, যিনি আসমান এবং জমিনের আল্লাহ, তিনি আমাদের একমাত্র আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ ছাড়া আমরা অন্য কোনো ইনার সামনে মাথা নত করতে পারি না। বাদশার মাথা গরম হয়ে গেছে। এবার বাদশাহ তাদের শরীরের মধ্যে দামি দামি কাপড় আছে, সব কাপড়গুলো খুলে রাখছে। কাপড়ের মধ্যে বোতামগুলো ছিল স্বর্ণের, আবার কোনো বোতাম ছিল রূপার, আবার কোনো কাপড়ের মধ্যে স্বর্ণ গচ্ছিত ছিল। দামি দামি মূল্যবান কাপড় সমূহ খুলে রাখছে। আর বলতেছে, তোমাদেরকে আমি সময় দিতেছি, 2 দিনের সময় দিলাম। এই 2 দিনের ভিতরে তোমরা মত পরিবর্তন করো, অন্যথায় তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। তোমরা সকলেই মূর্তির সামনে মাথা নত করতে হবে। আল্লাহ টাল্লাহ বুঝি না, সকলেই মূর্তির সামনে মাথা নত করতে হবে। ইমানি জজবানিয়া ওই সমস্ত যুবক বলতেছে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, যদি আপনাদের ইলাহের কোনো দলিল থাকে, বাহ্যিক কোনো প্রমাণ থাকে, ওই সমস্ত প্রমাণ আমাদের সামনে পেশ করুন। কিন্তু দেব দেবীতার নামে, দেব দেবীতা যে আল্লাহ, এই যে এই দেব দেবীতা সব কিছু করতে পারে, এর তো কোনো প্রমাণ নাই। তারা যুক্তির সামনে হেরে গেল। বাদশাহ বলতেছে, যুক্তি বুঝি না, 2 দিন সময় দিলাম, 2 দিনের ভিতরে তোমরা তাড়াতাড়ি আমাদের মূর্তির সামনে মাথা নত করো। মাথা যদি নত না করো, তাহলে অবশ্যই তোমাদেরকে শুলির মধ্যে লটকায়া হত্যা করা হবে। 2 দিন সময় দেওয়া হলো, যাও। কাপড় চোপড় রেখে দিয়েছে। 7 যুবক এবার টেনশনে পড়ে গেলেন, কি করা যায় না করা যায়। হাই বাদশা তো জেনে ফেলছে, আগামী কালকে যদি আমরা আমাদের ধর্ম, আমরা যে আল্লাহকে মানছি, ওই আল্লাহকে যদি বাদ না দিই, ওই বললে অন্ধকারের ভিতরে জীবন কাটাই আমরা মরে যাব। এরপরও আমরা ওই সমস্ত প্রশস্ত দেশের মধ্যে থাকবো না যেখানে আল্লাহকে ডাকা যায় না। এই 7 যুবক পরামর্শ করে অর্থ সম্পদ কিছু নিয়ে দেশ ছেড়ে আরম্ভ করছে যাত্রা, গুহার আশ্রয় নেওয়ার জন্য। এই গুহাকে আরবিতে বলা হয় কাহফুন। গুহার আরবি শব্দ কি? কাহফুন। এই সূরার নাম হলো সূরা কাহফ। আর এই গর্তের মধ্যে যেহেতু ওই সমস্ত যুবকরা এখানে আশ্রয় নিয়েছিল, এজন্য তাদেরকে বলা হয় আসহাবে কাহফ। ওই সমস্ত যুবকরা যে কোনো একটা গর্তের উদ্দেশ্যে রওনা করছে। দেশ ছেড়ে যেতে রাস্তার মধ্যে হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে একটা কুকুর এদের সাথে সঙ্গ হয়েছে। কুকুর সঙ্গ হয়ে গেছে। এখন তো এর মাথা গরম যে কুকুর মনে হয় এটা রাজার কোনো গোয়েন্দা বাহিনী। কুকুরের তো কোনোভাবেই সরাইতে পারে না, কারণ কুকুরকে আল্লাহ তাআলা এমন একটা স্বভাব দিছে, এমন একটা তার মেধা দিছে, মানুষটা চুরি করতে আসছে না কোন উদ্দেশ্য আসছে বাড়ির মধ্যে, সে কুকুরে বলতে পারে যে মেহমান না চুর। এটা কুকুরে কি পালা করেই জানে, মেহমান আইলে হ্যাঁ বুহ কম করবো, আর যদি চুর হয় তাহলে এমন ভাবে সে চিল্লাচিল্লি করবো, মালিক ঘুম থাকলে ঘুম থেকে তুলবে। তার একটা অভ্যাস, স্বভাব।
কুকুর কিন্তু তাদের সঙ্গ হয়ে গেছে, কোনো ক্রমে কুকুরকে তারা তাড়াইতে পারে। ও খোদা, এখন তো তারা বিপদে পড়ছে। হাজারো চেষ্টা করে কুকুর কিন্তু তাদের সঙ্গী হয়ে গেছে। এক পর্যায়ে কুকুর আল্লাহর কাছে বলে, ও মালিক, আমার তো জবান নাই, আমার জবান দিয়ে তাদেরকে কোনো কিছু বুঝাইতে পারতেছি না। ও আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন যাতে করে আমি তাদেরকে বুঝাইতে পারি। আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর এবার 7 যুবককে লক্ষ্য করে বলে, ও যুবক ভাইরা, আমাকে তোমরা পর মনে করিও না, আমাকে সরকারি কোনো গোয়েন্দা বাহিনী মনে করিও না, আমিও তোমাদের সাথে তোমাদের পথের প্রতীক হতে চাই। তোমরা যে রবকে বিশ্বাস করো, আমি সেই রবকে বিশ্বাস করি। আমি ওই জালিম দেশে আর থাকবো না, যেখানে জুলুম চলে আমি আর থাকবো না। আমাকেও সঙ্গী করে নিয়ে যাও, তোমাদের কাজে আসবে। আমি তোমাদের প্রহরীর কাজে কাজ করব। যেখানে যাইবা আমি সেখানেই না ঘুমাইয়া তোমাদের প্রহরীর কাছে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের প্রশংসা করে কোরআনে কারীমের মধ্যে এই কুকুরের আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়ালা মুলি'তা মিনহুম রু'বা। কুকুরের প্রশংসা করে আল্লাহ কুকুর সম্বন্ধেও আয়াত নাযিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গীটি বালা। কুকুর দেখছে এই 7 যুবক ভালো, এজন্য ভালোর সঙ্গ ধরছে। আর ভালো সঙ্গ ধরার কারণে আল্লাহ কুকুরের প্রশংসা করেছেন। এই কুকুরকে মুফাসসিরিন একরাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরকেও মানুষ বানায়া জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এবার 7 যুবক যখন কুকুরের বাসা বুঝলো, এবার কুকুরকে নিয়ে তারা যাত্রা শুরু করলো। যেতে 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 হঠাৎ করে একটা পাহাড় পাইলো। সেই পাহাড়ের মধ্যে দেখে বড় এক গর্ত। সেই গর্তের ভিতরে তারা ঢুকছে। সেই গর্তটা ছিল বিশাল বড়। বড় গর্তকেই বলা হয় কাহফুন, আর ছোট গর্তকে বলা হয় রাকিম। রাকিম শব্দের অর্থ হলো ছোট গর্ত, আর বড় গর্ত যেটা এটাকে বলা হয় কাহফ। এই বড় গর্তের ভিতরে ঢুকছে। ঢোকার পরে কুকুর কিন্তু ভিতরে ঢুকছে না, কুকুর বাহিরে। এই 7 যুবক বলছে, কুকুর সাবধান, আমাদের গুহার ভিতরে ঢুকবে না, বাহিরে তুই থাক। এর থেকে প্রমাণ হয়, মুফাসসিরিন একরাম বলেন যে কুকুর অথবা কুকুরের ছবি, জানোয়ারের ছবি ঘরের মধ্যে লটকানো নাজায়েজ, হারাম। যে ঘরের মধ্যে কুকুরের ছবি অথবা স্বয়ং কুকুরকে রাখা হয়, কোনো জানোয়ারের ছবি লটকায় রাখা হয়, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ। যার ভিতরে শোকেসের মধ্যে সুন্দর করে কুকুরের ছবি, বিলায়ের ছবি, ঘোড়ার ছবি, এই পুতুল সেই পুতুল সুন্দর করে সাজায় রাখছেন, আজকে ইনশাআল্লাহ সকলেই শোকেস থেকে ব্যঙ্গে সুরমার করে ফেলাই দিবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুকুর বাহিরে বলছে, কুকুর তুই বাহিরে থাকবি। কুকুর বাহিরে কেমন কইরা? কুকুর তার 2টা বাহু প্রসারিত করে বীরের মতন সে 2টা বাহু সামনে, পিছনে 2টা পা দিয়া বড় বড় চোখকে সে গুহার উপরে দাঁড়ায় বসে রয়েছে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 2টা বাহু বীরের মতন প্রসারিত করে দিয়ে সে দাঁড়ায়। আল্লাহ বলেন, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ। কুকুর 2টা বাহু বীরের মতন সামনে দিয়া প্রসারিত করিয়া, 2টা চক্ষু খোলা রাখিয়া বড় বড় চোখে তাকায়া তাকায়া প্রহরীর কাছে নিয়ে যেত। লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়ালা মুলি'তা মিনহুম রু'বা।
আপনি যদি তাদেরকে উকি মারা দেখতেন তাহলে অবশ্যই আপনি তাদেরকে ভয় পাইতেন। আপনি যদি তাদেরকে উকি মারিয়া দেখতেন অবশ্যই ভীত সন্ত্রস্ত হইয়া পিছনে পলায়ন করতেন। 7 যুবক ভিতরে গিয়া লম্বা সময় আসার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে, সেখানে বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নেওয়ার সাথে সাথে তাদের চোখের মধ্যে ঘুম চলে আসে। ঘুম আসার পরে এমন ঘুম দিয়েছে, আমার আল্লাহ বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। এমন ঘুমাইছে আমি কানের মধ্যে তাদের কান কর্ণদোহকে আমি বন্ধ করে দিয়েছি। 2টা কান বন্ধ করে দিয়েছি, কারণ মানুষ যখন ঘুমায় তখন কান আগে ঘুমায় না, চক্ষু আগে ঘুমায়। 2টা চোখ বন্ধ হয়, কান কিন্তু খোলা থাকে। কান দীর্ঘ সময় পরে সে বন্ধ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 কানকে এমন ভাবে বন্ধ করে দিয়েছেন, রাতের পর রাত, দিনের পর দিন, যুগের পর যুগ যাইতেছে, যুগের পর যুগ আসতেছে। শীতের মৌসুম যাইতেছে, গরমের মৌসুম আসতেছে, কালের পর কাল, বছরের পর বছর, মাসের পর মাস, যেতে যেতে 309 বছর পর্যন্ত সেখানে ঘুমাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়শো বছর? 309 বছর। সুবহানাল্লাহ, 309 বছর পর্যন্ত সেখানে ঘুমাইছে। আল্লাহু আকবার। আমরা কয়দিন ঘুমাইতে পারবো? আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, যখন সূর্যটা এদিক থেকে আসতো, সূর্যটা আসার পরে গুহার কাছে যখন যাইতো, এমনিতেই সূর্যটা ডান দিকে পাশ কেটে চলে যাইতো। আবার যখন পরের দিন সূর্যটা অস্তমিত হইতো, তখন বাম দিকে সে পাশ কাটায় চলে যাইতো। তাদের উপর সরাসরি সূর্যের হিট পড়তো না। এভাবে সূর্য তাদেরকে টেকেল দিয়েছে। প্রতি বছর একবার তারা করত পড়াইতো, প্রতি বছর একবার জাতাল ইয়ামিন ওয়া জাতাশ শিমাল। আমি প্রতি বছর তাদেরকে একবার ডান পাশে করাইতাম, আবার পরের বছর আবার তাদেরকে বাম পরট করাইতাম, যাতে করে মাটিগুলো তাদের শরীরগুলো না খাইতে পারে। আল্লাহু আকবার। 309 বছর। এবার প্রশ্ন করতে পারেন, ইহুদিরা তো বলেছিল 300 বছর, তাহলে আল্লাহ কোরআনে 309 বছর কেন বলেন? 2টা তো মিল পাওয়া গেল না। অথচ তাওরাত তো আসমানি কিতাব ছিল, সেটাও আসমানি কিতাব, কোরআনও তো আসমানি কিতাব। আগের আসমানি কিতাবে 300 বছর তাদেরকে প্রশ্ন শিখিয়ে দিয়েছে, এখানে আল্লাহ 309 বছর কেন বলেন? মুফাসসিরিন একরাম জবাব দেন, সূর্যের হিসাব হলো 300 বছর, আর চন্দ্রের হিসাব করলে প্রতি 100 বছর পর পর 3 বছর বাড়ে। প্রতি 100 বছর পরে যদি 3 বছর বাড়ে, তাহলে 300 বছরে 3 তিরিকা 9 বছর বাড়ে। চন্দ্রের হিসাবে তারা 309 বছর ছিল, আর সূর্যের হিসাবে তারা ছিল 300 বছর। সুবহানাল্লাহ। 309 বছর পর্যন্ত ঘুমানোর পর এদিক দিয়া বাদশা দাকিয়ানুস পুরো দেশের মধ্যে সেনাবাহিনী পাঠাইছে, পুরো দেশের মধ্যে, যে এরা কোথায় আছে, কোথায় আশ্রয় নিয়েছে, তোমরা তালাশ করো, এরা কোথায় গেল, অবশ্যই এদেরকে আমি শুলিতে লটকাইব। পুরো দেশ তন্ন তন্ন করে আছে, কোথাও তাদেরকে পায়। পুরো দেশ তালাশ করতে 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 এক পর্যায়ে তারা গুহা পর্যন্ত চলে আসছে, গুহার মুখ পর্যন্ত চলে আসছে। গুহার মুখের মধ্যে কি আছে? বাঘের মতন, পীরের মতন 2টা চোখ বড় কইরা, সেও কিন্তু ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সেও কিন্তু ঘুমো, কিন্তু চোখগুলো সে ঘুরাইতেছে। বাঘের মতন, বীরের মতন সে 2টা পা বাহু প্রসারিত করে মুখের মধ্যে দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে। যেই কাছে সেই ভয় পায়, কাছে আর কেউ যায় না। আল্লাহ তাআলা এমন আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। ইহুদিরা
মক্কার মুশরিকদেরকে শিখায় দিয়েছে। কি প্রশ্ন শিখায় দিয়েছিল? যে একটা আশ্চর্যজনক প্রশ্ন তোমরা করবা, কারণ এটাই এত আশ্চর্য বিস্ময়কর বিষয়। বন্ধুরা আমার, ইহুদিদের কাছে এটা বিস্ময়কর বিষয় হতে পারে, কিন্তু আমার রাসূলের কাছে এটা এত বিস্ময়কর বিষয় না। আমার রাসূলের কাছে এর থেকে আরো বড় ভয়ঙ্কর বিস্ময়কর বিষয় আল্লাহ বহি প্রকাশ করাইছে। বেঈমান কাফিররা রাসূলের ঘরকে ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালিগুলো ছিটায়া দিয়া বেঈমান কাফিরকে ফাঁক করে তিনি চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। সারা রাত বেঈমান কাফির চতুর্দিকটা ঘেরাও করা, মুহাম্মদকে আটকাইবে, কিন্তু সকালবেলা দেখে মুহাম্মদ ঘর নাই। কোন সুবহানাল্লাহ। কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল মুহাম্মদ তালাশ করতে করতে রাসূল গারের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। গার বলা হয় ছোট গর্ত, কাহাব বলা হয় বড় গর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারের ভিতরে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে গার পর্যন্ত কিন্তু বেঈমানরা চলে গিয়েছিল। ওই আসহাবে কাহাফের 7 যুবককে ধরার জন্য গার পর্যন্ত চলে গিয়েছিল। আমার রাসূলকেও ধরার জন্য কিন্তু গার পর্যন্ত চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই মাকড়সা দ্বারা জাল বানায় দিয়েছে, কবুতর দ্বারা ডিম পেড়ে দিয়েছে। এবার বোঝা যায় অনেক পুরাতন, কিন্তু তাদের মেধা মাথায় এত প্রখর ছিল। এক একটা বেঈমানের মাথায় এত প্রখর ছিল, বালির উপর পায়ের চিহ্ন দেখে বলতো এটা আবু বকরের পায়ের চিহ্ন, এটা মুহাম্মাদের পায়ের চিহ্ন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলা এত মেধা শক্তি দিয়েছিলেন, হাজার হাজার শেরগুলো তারা মুখস্থ করে রাখতে পারত। এমনকি এক একজনের বংশ পরিচয় আদম পর্যন্ত একটানে বলে যাইত, এত মেধা দিয়েছিলেন। রাসূলের পায়ের চিহ্ন দেখে দেখে, আবু বকরের পায়ের চিহ্ন দেখে দেখে গারে হারা গারে সুর পর্যন্ত গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারের ভিতরে, সাথে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের পাশে তারা প্রস্রাব করতেছে, পেশাব করতেছে। আবু বকর সিদ্দিক রাসূল বলেন, ও আবু বকর, চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, আমরা একা না, আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে। উনি কে? আর একটু আওয়াজ করে বলেন, উনি কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ তাআলা এতে আরো বেশি বেশি বিস্ময়কর জিনিস বহি প্রকাশ করাইছে। নবীর কাছ থেকে যেমন বিস্ময়কর জিনিসগুলো আল্লাহ বহি প্রকাশ করাইছেন, ওই নবীর উম্মত থেকে আল্লাহ তাআলা এত আজীব আজীব জিনিসগুলো বহি প্রকাশ করাইছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে তিনি ওসিয়ত করে গিয়েছেন, আমার ইন্তেকালের পরে আমার লাশটা তোমরা রাসূলের রওজার সামনে নিবা, নিয়া বলবা, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের লাশ আপনার নিকট আসছে। এই কথা বলবা, বলার পরে রাসূলের রওজার দরজা যদি অটোমেটিক খুলে যায়, আপনি খুলে যান, তাহলে আমাকে রাসূলের সাথে সায়াত করবা, অন্যথায় মুসলমানদের কবরে জান্নাতুল বাকিতে আমার লাশটা দাফন করে দিবা। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে। ওসিয়ত অনুযায়ী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর লাশটা নিয়া আল্লাহর নবীর পাশে, আল্লাহর নবীর রওজার সামনে নিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার আবু বকর তো আপনার সামনে আসছে, আপনার কাছে চলে আসছে। এমনি রাসূলের রওজা থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায় দাও। এই কথা বলতে দেরি হয় আর অটোমেটিক দরজাটা খুলে গিয়েছে।
রাসূলের কাছ থেকে যেমন বিস্ময়কর আল্লাহ তাআলা জিনিসগুলো বহি প্রকাশ করেছেন, এই নবীর উম্মতের কাছ থেকেও বিস্ময়কর আজীব জিনিসগুলো আল্লাহ তাআলা বহি প্রকাশ করাইছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিতেছেন। তিনি একটা বাহিনীকে ইরাকের মধ্যে পাঠাইছিলেন যুদ্ধের জন্য। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে মিম্বরে দাঁড়ায় তিনি বলেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, বলে চিৎকার করতে বলতেছেন, ইয়া সারিয়া, পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড়কে আঁকড়ে ধরো। মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে জুমার খুতবা দিতেছেন, আর সারিয়া তো অনেক আগে তারা ইরাকের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। মদিনা থেকে ইরাকের দূরত্ব হলো 1200 কিলোমিটার দূর। সারিয়াকে ডাক দিয়ে বলে, বিষয়টা কি বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ছিলেন ওমরের ছেলে। সাহাবায়ে কেরাম বলেন, যাও আব্দুর রহমানকে গিয়া বলো তিনি যেন ওনার বাবার কাছে বিষয়টা ক্লিয়ার করে নিয়ে আসে, আমাদের ভয় হয়। আব্দুর রহমান বাবার কাছে অনুরোধ করলেন, বাবা আজকে জুমার দিন আপনি বয়ান যখন খুতবা দিতেছেন, হঠাৎ করে বললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, সারিয়াতু তো ইরাকের মধ্যে মদিনা থেকে 1200 কিলোমিটার দূর। হঠাৎ করে আপনি চিৎকার করে কি বলতেছেন, কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মসজিদে নববীর মধ্যে খুতবা দেই, এমনিতেই আমার চোখের সামনে ভেসে গেল ইরাকের দুই সাইডে, দুই পাহাড়ের দুই পাশে কাফের বেঈমানরা মুসলমানকে ঘেরাও করে ফেলছে। এবার মুসলমানরা পিছনের পাহাড় যদি ছেড়ে দেয় তাহলে মুসলমানরা পরাজয় লাভ করবে। এজন্য আমি মুসলমানের সেনাপতি সারিয়া ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিৎকার করে ডাক দিয়া বললাম, ও সারিয়া তুমি পাহাড় আঁকড়ে ধরো, তুমি পাহাড় আঁকড়ে ধরো। সাথে সাথে পাহাড় আঁকড়ে ধরছে, আর তারা যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা উড্ডীন করে মদিনায় চলে আসছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেমন মুজিজা হয়েছিল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের হাতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা বহি প্রকাশ করাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাবশী গোলামের হাত কাটছে। হাবশী গোলামের হাত কাটার পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমার কে হাত কাটছে? উনি বলতেছেন, আমার হাত কাটছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী। সালমান ফারসি আশ্চর্য হয়ে গেলেন, হাত কাটছে তোমার, এত প্রশংসা করলেন। তখন ওই হাবশী গোলাম কি বলে জানেন, যে উনি তো হাত কাটছে, ইসলামী শরীয়তের বিধান আমার উপর প্রয়োগ করছে, কারণ আমি চুরি করছি এজন্য হাত কাটছেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে উনি আমাকে শাস্তি দিয়েছেন, এটা তো তিনি আমার প্রতি ইহসান করেছেন, ইনি তো ভালো কাজ করেছেন। হযরত আলীর কাছে এই সংবাদ গেছে যে আলী আপনি হাত কাটছেন, এরপর আপনার প্রশংসা করছে। আর সে অনুতপ্ত হইতেছে যে আমি চুরি করছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উনি কাজটা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হাবশী গোলামকে ডাকলেন এবং তার হাতের মধ্যে জোড়া লাগায় একটা গামছা দিয়ে তিনি ফেসায় দিলেন। কিছুক্ষণ পর্যন্ত আল্লাহ গায়বী আওয়াজ দিছে, ইরফাইর রিদানিল ইয়াম, হাত থেকে আপনি চাদর সরায় দেন। হাত থেকে চাদর সরায় দেখেন আবার হাত অটোমেটিক জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। ওমর ফারুক লাঠি দ্বারা আঘাত দিয়ে বলে, উসকুনি বিইজনিল্লাহ, হে মদিনার জমিন তুমি নীরব হও, চুপ থাকো। ভূমিকম্প সাথে সাথে বন্ধ হয়ে গেছে। মদিনাতে আগুন জ্বলতেছে। ওমর ফারুক চিঠি লিখলেন, উসকুনি ইয়া নার, হে আগুন তুমি নীরব হও, উসকুনি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি নিভে যাও। সাথে সাথে আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। মিশর বিজয় হয়ে গেছে। মিশরের গভর্নর বানাইছেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু।
প্রতি বছর মিশরের নীল নদ, আপনারা সকলেই শুনছেন নীল নদ, সেই নীল নদের মধ্যে প্রতি বছর একজন রূপসী সুন্দরী একজন মহিলাকে সাজাইয়া পরাইয়া এই সাগরের মধ্যে দিত। সাগরের মধ্যে বলি দিলে তখন পানি আসতো, আর ওই পানি দ্বারা তারা কৃষিকাজ করত, প্রতি বছরই ন্যায় করত। যে সময় সেই মিশর মুসলমানদের বিজয়ের মধ্যে আসলো, মুসলমানরা বিজয় করলো, তখন প্রতি বছরে নিয়ে একজন মেয়েকে সাজায়া গুছায়া এখানে বলি দেওয়ার জন্য তারা মনস্থ করেছে। মিশরের গভর্নর আমর ইবনে আস বলেন, এবার মুসলমানদের হাতে চলে আসছে, মুসলমানদের হাতে যেহেতু এটা এই দেশ চলে আসছে, এখানে অনৈতিক কোনো কাজ করতে দেওয়া হবে না, আমি অবশ্যই উমরের কাছে চিঠি লিখতেছি। গভর্নর চিঠি লিখলেন উমরের কাছে। উমর চিঠি পাওয়ার পরে তিনি দুইটা চিঠি লিখলেন, একটা উমর হযরত আমর ইবনে আসের কাছে চিঠি লিখলেন, আর একটা সেই নীল নদের নামে একটা চিঠি লিখলেন। নীল নদের নামে চিঠি লিখলেন, হে নীল নদ, যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হও, তাহলে আমি রসুলের সাহাবী, রসুলের খলিফা উমর বলতেছি তুমি আজকের ভিতরে পানি প্রবাহিত হও। আর যদি তুমি শয়তানের কথাই প্রবাহিত হও, তাহলে তোমার মতন পানি আমাদের আর দরকার নাই, আমরা আল্লাহর উপর ভরসা করি। সুবহানাল্লাহ। আরেকটা চিঠি লিখছেন আমর ইবনে আসের কাছে। আমর ইবনে আসের কাছে চিঠিটা ছিল যে আমি যখন আমার কাছে তোমার কাছে যখন এই নীল নদের চিঠিটা পৌঁছে, সাথে সাথে তুমি পুরো দেশের মানুষকে ঘোষণা করে দিবা অমুক টাইমে অমুক সময়ে নীল নদের মধ্যে এটা ফালানো হবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। সময় নির্ধারিত করা হলো, তারিখ নির্ধারিত করা হলো, সকল মানুষ বিস্ময়ের সাথে আজীব হইয়া সকলে উপস্থিত হইল। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা নীল নদের মধ্যে ফালানো হয়েছে, সাথে সাথে ইতিহাস সাক্ষী ওই সময়ে 16 হাত পানি প্লাবিত হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবা ইকরামদের আল্লাহ বিরাট বিরাট মুআজিজা, বিস্ময়কর জিনিস প্রকাশ করেছে, কিন্তু ইহুদিদের নিকট ওই আসহাবে কাহাফটা বিস্ময়কর ছিল, এজন্যই তারা রাসূলের কাছে ওই প্রশ্ন করাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই প্রশ্নের জবাবগুলো শুনায় দিলেন। 300 বছর ঘুমাইছে, যুবকরা জাগ্রত হয়েছে 309 বছর পর। এবার জাগ্রত হওয়ার পরে এক একজনের ফেলো বুক লাগছে, কি করা যায় কি করা যায়। একজন আরেকজনকে বলতেছে, যাও কিছু রুটি নিয়ে আসবা, সাবধান রুটি যে নিয়ে আসবা, তবে রুটি নেওয়ার সময় খুব হুঁশিয়ারে যাইবা, কেউ যেন তোমাদেরকে না দেখে। একজন আরেকজনকে বলে, আমরা কতদিন ঘুমাইছি, একজন বলে একদিন ঘুমাইছি, আরেকজন না একদিন হইতো না, আধা দিন ঘুমাইছি। সুবহানাল্লাহ, বলতে না কতদিন ঘুমাইছি, আধা দিন। আরেকজনে বলতেছে, আন্তাজে কোনো তর্ক বিতর্ক করিও না, তর্ক বাদ দাও আর খাবার আনার জন্য যাও, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। 309 বছর পর আমি তাদেরকে জাগ্রত করলাম। এবার এরা একজন আরেকজনের সাথে কথোপকথন করে, ক্বালা কাইলুম মিনহুম, একজন আরেকজনকে প্রশ্ন করে, কাম লাবিস্তুম, কত সময় ঘুমাইছো? একজনে বলে ইয়াওমান, একদিন ঘুমাইছি। আরেকজন বলে আও বাদা ইয়াওম, একদিন হবে না, একদিনের আধা দিন হবে, কারণ সকালে তারা ঘুমাইছিল, এখন মোটামুটি দুপুর শুরু শেষ হইছে, আর আধা দিন। আর একদিন যে বলছে, তারা বলছে মোটামুটি সূর্য অস্তমিত যাওয়ার পথে, এজন্য একদিন। তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আরেকজন উঠে বলো, তর্ক ছেড়ে দাও, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম, তোমরা কতদিন ঘুমাইছো তোমাদের রবেই জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে জানেন? তোমাদের রবেই জানেন। এর থেকে মুফাসসিরিন একরাম বলেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয় অযথা বিষয় নিয়ে, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তর্ক করা যাবে না, তর্ক করা যাবে না। অপ্রয়োজনীয় যেই জিনিস, এটা নিয়ে কখনো তর্ক করবেন, কোন সময় তর্ক করবেন। এই তর্কর দ্বারা ফায়দা কি হবে জানেন? কাজ্জা, ঝগড়া, ঝগড়া ছাড়া আর কোনো ফায়দা হবে না। এজন্য অপ্রয়োজনীয় কোনো জিনিস নিয়ে তর্ক করা যাবে না। একজন বলতেছে একদিন ঘুমাইছে, আরেকজনে বলতেছে আধা দিন ঘুমাইছে,
আরেকজনে বলতেছে তর্ক ছেড়ে দাও, আরেকজনে কি বলে ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমরা কতদিন ঘুমাইছো এটা আল্লাহই ভালো চেনে, তর্ক ছেড়ে দাও। তর্ক ছেড়ে দিয়া এবার যাও, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমা فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। তর্ক ছেড়ে দাও, এবার রুটি নিয়ে আসো, খাদ্য নিয়ে আসো, পেটে ভুক লাগছে। কিছু মুদ্রা নিয়ে এবার বাজারে গেছে খুব সতর্কতার সাথে। বাজারে গিয়া দেখে রাস্তার যে ঘর বাড়ি এটা তো চিনা যায় না, এ কি ঘর বাড়ি, পুরাতন প্রসাদগুলো ভেঙ্গে পড়ে রয়েছে, এখন নতুন সুন্দর সুন্দর প্রসাদ। মানুষের চেহারার দিকে তাকায় দেখে মানুষ তো চিনা যায় না, পরিবর্তন, ঘর বাড়ি পরিবর্তন, বিল্ডিং পরিবর্তন, যেই জিনিসই তাকায় ওই জিনিসের মধ্যে পরিবর্তন। এখন গিয়া তালাশ করতেছে তারা হালাল খাদ্য কোনটা, কারণ বলে দিছে ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমা, যে হালাল খাদ্য তুমি তালাশ করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ কইতে না, এটা আমাদের জন্য শিক্ষা যে ইলা হাদিহিল মাদিনা, মাদিনা মানে বাজার, শহর। যখন আপনি বাজারে যাইবেন তখন আপনি তালাশ করবেন এটা হিন্দু গায়রুল্লাহর নামে জবে করছে, অমুসলিম জবে করছে না মুসলমান জবে করছে। হরিণের বস্তু পাইছেন আর কাপ করে নিয়ে আসবেন, বিষয়টা যেন এমন না হয়। উটের গোস্ত শুনছেন আর লাভ দেন লয়ে গেছে, এমন যেন না হয়। এটা আল্লাহর নামে জবা করা হয়েছে না গায়রুল্লাহর নামে জবা করা হয়েছে, এখানের বাসিন্দারা মুসলমান না অমুসলমান এটা তালাশ করবে। মুরগি কিনে নিয়ে আসছেন, এখানে মুরগিটা জবে করছে কে, মুসলমানে না অমুসলমানে। হোটেলে গেছেন, গেলেই গোস্তটা খাইবেন, কারণ তালাশ করবেন যে গোস্তটা এটা কে, কোন কিতার গোস্ত, কে জবে করছে। প্রত্যেকটা বিষয় কিন্তু কিয়ামত পর্যন্ত আমাদের জন্য ফায়দা কর, আমাদের জন্য এটা আহকাম। আইয়ুহা আযকা তুআমান, পবিত্র খাদ্যগুলো তালাশ করবা। এবার পবিত্র খাদ্য তালাশ করতে করতে এক জায়গায় দেখছে মোটামুটি মানে খাদ্যটা ভালো, রুটি। এবার রুটির অর্ডার দিচ্ছে, 7 জন মানুষ, 7 জন যুবক, 1 জন কুকুর, 8টা রুটির অর্ডার দিচ্ছে। 8টা রুটি বানাইছে, রুটি দিছে, দেওয়ার পরে মুদ্রা দিছে। মুদ্রা দেওয়ার পরে এখন দোকানদারে মুদ্রা নিয়ে এত করে সর্বনাশ, এটা তো 300 বছর আগের মুদ্রা। দোকানদারের তো মাথা গরম হয়েছে, এই মুদ্রা কোন থেকে, মনে হয় এই বেচারের কাছে গুপ্তধন আছে। এখন বড় বড় চোখে নজর স্যার, লগের পাশের দোকানদারে কি হয়েছে কইতেও চা না, কারণ তারের থেকে বুঝায় টুজায় আরো কিছু গুপ্তধনের থেকে কিছু আনা যায় কিনা এই চিন্তা। এবার অনেক মানুষ জড়ো হয়ে গেছে একসাথে, সকলেই দেখে এই মুদ্রা তো এখনের মুদ্রা না, 300 বছর আগের মুদ্রা। চেহারার দিকে তাকায় দেখে এই চেহারা কোত্থেকে আইছে, জঙ্গল থেকে উঠে আইছে, গাথার থেকে উঠে আইছে, বোঝা যায়। এই চেহারার লগে আমাদের শহরের চেহারা মিল নাই, এই কাপড়ের সাথে তো আমাদের কাপড়ের মিল নাই। এবার বলতেছে একজন আরেকজনকে বলে, ভাই তোমার কাছে মনে গুপ্তধন আছে। ওই তামলিখা লোকটার নাম আছে তামলিখা, 7 যুবকের এক যুবক, তার ভয়ে শরীর তরতর করে কাঁপতেছে। হাই হাই, আমাদের ঘটনা মনে ফাঁস হয়ে যাবে, বাদশা দাকিয়ানুস সে শুনে ফেলবে, আমাদেরকে হত্যা করবে, অথবা মূর্তির সামনে মাথা নতার জন্য আমাদেরকে বাধ্য করবে। এই টেনশনে ওনার শরীরটা তরতর করে কাঁপতেছে, আফসোস করতেছে আর তরতর করে কাঁপতেছে। ভাই আমার কাছে কোনো গুপ্তধন নাই। না না, তোমার কাছে গুপ্তধন আছে। না ভাই, আমাকে বেকার তোমরা পেরেশানি করে না, আমাকে টর্চার করে না, আমার কাছে কোনো গুপ্তধন নাই। আমি গতকালকে এই রুপিদার রুটি নিছি, ওই টাকা দিয়ে আমি রুটি নিছি। ওই কি বলে পাগল ছাগলের মতন, গতকালকে বলে রুটি নিছি। একজন লোক বীর বাঙ্গিয়া তাকে নিছে, সেই নেতা নিয়ে বলতেছে, ভাই বিষয়টা আমাকে বলো খোলামেলা। ভাই বিষয় আর কিচ্ছু না, আমি তো গতকালকে আমি রুটি কিনছি।
ও ভাই গতকালকে তুমি রুটি কিনবা কিনা, এটা তো 300 বছর আগের এটা মুদ্রা। বলো বিষয়টা, কোনো ভয় নাই, আমি তোমাকে আশ্রয় দিব, কোনো ভয় নাই, বলো তোমার কাছে গুপ্তধন আছে না? গুপ্তধন। শেষ পর্যায়ে তিনি বলছেন যে আমরা জালিম বাদশার ভয়ের কারণে আমরা একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, আর এখানে আমরা আরো কিছু যুবক আছি, 7 যুবক আমরা এখানে একসাথে, একটা কুকুরও আছে। এই ঘটনা শোনার পরে তো সকলেই আশ্চর্য হয়ে গেছে, বিস্ময় হইয়া সৈবকি বলতেছে কি সর্বনাশ, কি ঘটনা কয়টা। বাদশার দরবারে গেছে, বাদশা তো খুশি। এদিক দিয়ে বাদশা প্রতিদিন আল্লাহর কাছে কাঁদতো, প্রভু ও আল্লাহ, সারা দেশের মানুষ মুসলমান ঠিক, কিন্তু আখিরাতে বিশ্বাস করে না। আল্লাহ তুমি এমন একটা বিস্ময়কর ঘটনা দেখায় দাও যাতে করে সকল মানুষ ওই বিস্ময়কর ঘটনা দেখিয়া আখিরাতকে বিশ্বাস করতে পারে। বাদশা খুশি হইয়া বাদশা নিজে এখন ওনাদের সাথে সাক্ষাৎ করার জন্য রাজ সিংহাসনে আসিয়া তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে চলে আসছে। 7 যুবকের সাথে আসিয়া বাদশা নিজে সুন্দর করে বুকের সাথে বুক মিলাইছে, বুকের সাথে বুক মিলাইয়া তাদেরকে আপ্যায়ন করলো। আপ্যায়নের জন্য স্থায়ী বসবাসের জন্য রাজ দরবারে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু তারা বললেন না, আমরা আপনার এই দাওয়াত গ্রহণ করব না। আমরা যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন এখানে রাখছে, বিস্ময়কর একটা কুদরত আল্লাহ প্রকাশ ঘটাইছে, আমরা নতুন করে আর জীবন যাপন করতে চাই না, আমরা এখানেই থাকবো। 7 যুবক আবারও আপন জায়গার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ছে, এখানেই তারা ঘুমিয়ে পড়ছে। এই যে ঘুমাইছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘুমের অবস্থা তাদেরকে মৃত দিয়েছে। বাদশা পরের দিন রাত্রে স্বপ্ন দেখে বাদশা মনস্থ করেছে, আমি তাদের গুহাটাকে স্বর্ণ দ্বারা সুন্দর করে সুন্দর বানায় রাখবো। পরের দিন 7 যুবক একসাথে স্বপ্নের ঘরে বাদশাকে বলতেছে, বাদশা জাহাপনা, আপনি দয়া করে আমাদের এই গুহাকে মাটি স্বর্ণ দ্বারা আপনি সুন্দর বানাইবেন না, আমাদেরকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছে, আমরা মাটির মধ্যেই থাকবো, আপনি সুন্দর বানাইবেন না, আমাদের আপন অবস্থায় থাকতে দেন। কোন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন গেছে? এক প্রশ্ন সংক্ষেপে বলে দেই। 2 নম্বর প্রশ্ন হলো তাদের রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। আল্লাহ তাআলা রূহ সম্বন্ধে বলে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আদিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। 3টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর বেঈমানের সামনে যখন 3 প্রশ্ন জবাব সুন্দর করে তিনি দলিল সহকারে বলে দিলেন, এবার তাদের মাথা গরম। আরে মুহাম্মদের সাথে তো আমরা চুক্তি করেছিলাম, আমরা কালিমা পড়ে মুসলমান হইব, এবার মুহাম্মদ তো প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে, এখন কি করা যায়? ও আইনা ইবনে হাসান সে বলে, আমার কাছে বুদ্ধি আছে, টেনশন করিও না, আমার কাছে বুদ্ধি আছে, আমরা মুহাম্মদকে আরেকটা প্রশ্ন দিয়ে আটকে ফেলবো। কি প্রশ্ন? চলো সকলেই চলছে। এবার মুহাম্মদকে গিয়া বলে, ও মুহাম্মদ বাতিজা, তোমার কালিমা পড়ে আমরা তো মুসলমান হতে মনে চা, যেহেতু তুমি 3 প্রশ্নের জবাব দিয়েছ, তবে তোমার দরবারে দেখা যায় যত গরিব মিসকিন ইয়েতিম আছে, সব দুর্গন্ধযুক্ত সিরা কাপড় ফিন্নেওয়ালা, এই গরিব সবটি আয়া বসছে, এদের কারণে আমরা মুসলমান হতে মন চাই না, আমরা হলাম ধনী, আমরা হলাম নেতা। মুহাম্মদ তুমি যদি একটা কাজ করতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। কি কাজ? মুহাম্মদ যদি তুমি ওই সমস্ত গরিব সালমান ফারসি, তালহা, ওই সমস্ত আবু হুরায়রা, বেলালের মতন মানুষকে আলাদা মজলিস করো, অথবা তাদেরকে সরায় দাও, আমাদের জন্য যদি বিএপি একটা মজলিস বানাও, তাহলে অবশ্যই আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কি করা যায় না করা যায়, কি করা যায় কি না করা যায়, আমি কি তাদের জন্য আলাদা মজলিস করব কি না? এমনিতে আল্লাহ কোরআনের
সূরা কাহফের 28 নম্বর আয়াত নাযিল করে জানায় দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। বন্ধু আমার, ওই সমস্ত গরীব সাহাবাদের সাথে আপনার দিলকে আবদ্ধ করে রাখেন, তাদের সাথে আপনি মিলে ঝুলে রাখেন, তাদেরকে আপনার দরবার থেকে ঠেলে দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত বেঈমান কাফির অহংকারী ওই সমস্ত নেতা বর্গরা তাদের মুখের মধ্যে কালিমা কালিমা বলে, অন্তরে কিন্তু কালিমা কালিমা নয়, তারা মুসলমান হবে না। তাদের ঈমান অবশ্যই আবু বকরের ঈমানের মতন তাদের ঈমান হবে না, বাহ্যিকভাবে তারা ঈমান আনবে, বেলালের ঈমানের মতন তারা ঈমান হবে না, আম্মারের ঈমানের মতন তাদের ঈমান হবে না, আবু হুরায়রার ঈমানের মতন তাদের ঈমান হবে না, তালহার ঈমানের মতন তাদের ঈমান হবে না, আব্দুর রহমানের ঈমানের মতন তাদের ঈমান হবে না। সাবধান, আপনি ওই সমস্ত গরীব সাহাবায়ে একরামকে নিয়া তাদেরকে তালিম দিতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান এবং আমলের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান ফরমান। আমাদের কাছে আমাদের সরে তাজ হযরত মাওলানা মুখতার আহমদ সাহেব জকিগঞ্জি